আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ সাদিয়া চ্যানেলের আমি সাদিয়া। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এটা আমার প্রথম লাইফস্টাইল ব্লগ। আসলে আমি এর আগে ছোট ছোট শর্টের মতন করে আপলোড করতাম, তো আজকে মনে হলো যে না, একটা ব্লগ শেয়ার করি। তো সেই থেকে সকাল থেকে আজকে ভিডিওটা শ্যুট করা। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে আগ্রহ যোগাবেন, এটাই বলবো। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠেই আমি ভিডিও করা শুরু করেছি। মানে আমি চেয়েছি যে একদম শুরু থেকেই শুরু করতে। যাই হোক, ফ্রেশ হয়ে এখন আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আমার হাজব্যান্ড, আমার মেয়ে দুইটা ওরা ঘুমিয়েছিল, মানে বিছানায় শোয়া ছিল। তারপর আমি মুখ ফ্রেশ হয়ে আস্তে আস্তে ওরা উঠে গেছে। এরপরে আমি অনেক কাজ করেছি, যেমন নাস্তা রেডি করেছি, ওদেরকে বিদায় দিয়েছি। আমার হাজব্যান্ড চলে গেছে, বড় মেয়েও চলে গেছে মাদ্রাসায়। তো ওদেরকে বিদায় দেওয়ার পরে আমি আসলাম, আমার কাজে লেগে পড়লাম। তো এই তো আমি প্রথমেই বিছানা গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানাটা গোছানো থাকলেই মনে হয় যেন ঘরের কাজ সব শেষ। আর আমার ঘরটাও খুবই ছোট, তারপরও চেষ্টা করি নিজের সাধ্যমতো গুছিয়ে রাখার, যতটুকু পারা যায়। হয়তো কোনো সাজানো নাই, মানে ডেকোরেশন করা নাই, তারপরও এখানে আমার শান্তি লাগে। তারপর এই তো আমিও এক ফাঁকে অফ ক্যামেরায় নাস্তা করে নিই। আমার ছোট একটা মেয়ে আছে, ওকেও নাস্তা করায় দেই। এরপরে টুকটাক কাজ, আসলে আজকে রান্না নেই, তো এই জন্য ভাবলাম যে আজকে কেননা একটু একটু করে করা যাক। যেহেতু আমি প্রফেশনাল না, বা আমি আগে কখনো করিনি এরকম ভিডিও, তো আমার একটু দেরি হবে। এই জন্য আজকেই চিন্তা করলাম যে আজকেই শুরুটা করি, যেহেতু আজকে কাজের চাপ কম। এই তো নাস্তার পরে আমি প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দেই, কারণ কাপড় ধুতে সময় লাগে। এরপর এগুলো শুকোতে দেই। অফ ক্যামেরায় বারান্দায় সব নাড়া হয়ে গেছে, তো কাপড় ধুতে সময় লাগে, এগুলা বারান্দা আবার দিতে সময় লাগে। এই কারণে আমি প্রথমেই কাপড়টা ধোয়ার কাজ করে ফেলি, মানে মেশিনে দিয়ে দিই ধুতে, তারপর বাকি কাজ। এই তো কাপড় বারান্দায় নেড়ে দিয়ে এখন আসলাম, থাল বাসন কিছু জমে আছে সিঙ্কে, তো এগুলো ধুয়ে ফেলবো। আসলে এখানে শুধু আমাদের ব্যবহারের না, আমি যেহেতু নতুন বাসা চেঞ্জ করছি, তো আমার ক্যাবিনেটের কিছু জিনিসপত্র আছে, ওগুলো খুব ময়লা হয়ে গেছে। তো ভাবলাম যখন নতুন করে তুলতে হবে, সব নামানো হয়েছে, এখন নতুন করে আবার ক্যাবিনেট সাজাইতে হবে, তো এগুলো একবারে ধুয়েই নেওয়া যাক, তাহলে দেখতেও ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই যে আমি কাজ করার সময় আমার ছোট মেয়ে সব সময় আমার সাথে আসবেই, মানে কোনো না কোনো বাহানায়। এখন আমি থালা বাসন ধুচ্ছিলাম, তো ও এসেছিল হাত ধুতে, মানে একটু পর পরই খুঁজবে আমাকে, কোথাও না পাইলে, মানে যেখানে থাকবে ওখানে ও যায় একটা না একটা কিছু করবেই। ও হয়েছে এরকম। তো সারাদিন ওর সাথে আবার আমার ভালোই সময়টা কাটে, ও আছে বলেই সময়টা ভালো কাটে। আর একটা মেয়ে তো মাদ্রাসায় থাকে। তো এই তো আমি ধুয়ে নিলাম, সব অফ ক্যামেরায় ধুয়ে নিলাম। তো আসলে অনেক কিছুই ধোয়া হয়েছে, এত কিছু আসলে দেখানো সম্ভব না। আর আমার যেটা রেগুলার অভ্যাস সেটা হচ্ছে আমি থালা বাসন ধোয়ার পরে দিনে একবার বা দুবার করি। থালা বাসন ধোয়ার পরে এরকম আমি একটু সাবান দিয়ে আমি সিঙ্কটাও ধুয়ে ফেলি সাথে সাথে, এটা আমার অভ্যাস। আর যখন অনেক বেশি থাল বাসন ধোয়া হয় তখন তো আরও বেশি করে করি এই কাজটা। আর আমি এই সিঙ্ক ধোয়ার জন্য বা এমনিতেও অনেক সময় থালা বাসনে একটু তেল চর্বি লেগে থাকে, ওইটার করা দাগ উঠানোর জন্য একটু সাবান ইউজ করি, গুঁড়া সাবান যেটা। এই কারণে এটা আমি এখানে সিঙ্কের উপরে পাশেই রাখি ভিম লিকুইডের সাথেই। এতে করে হয় কি, তেল চর্বিও তাড়াতাড়ি উঠে যায় আর কাজটা অনেক সহজ হয়। তো সিঙ্কও ধুয়ে নিলাম আমি এর সাহায্যে। আমার সিঙ্কটা এরকমই ছিল, তাও আমি এখন ব্যবহার করতে করতে ধুতে ধুতে একটু ভালো হয়েছে।
আসলে ভাড়া বাসা যারা থাকে তাদের এই একটা সমস্যা, সব কিছু মনের মতন পায় না। এত সময়ের পরেও যদি আপনারা আমার সাথে থেকে থাকেন তাহলে আরও একটা রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটাকে আমার ভিডিওতে তো একটা লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই তো সিনথোয়া শেষ, তো একটু ভাত বসায় দিলাম এক চুলায়, আরেক চুলায় ভাবলাম যে একটু চা করে খেয়ে নিই। তো চা বসিয়ে এখানে আসলাম। ওই যে বারান্দা থেকে শুকনো কাপড় তোলা হয়েছিল, তো ভাবলাম যে চা হতে হতে এগুলো একটু গুছিয়ে নেই। ওই যে আমার তুরতুরি বুড়ি, আমার কুটুস বুড়ি, ও সারাক্ষণই ঘরে তুরতুর করতেই থাকে আর আমার পিছন পিছন ঘুরতে ঘুরতেই থাকে। এই যে আমি এখানে কাপড় চোপড় ভাঁজ করতেছিলাম, ও এখানে কুসুম নিয়ে খেলা করতেছিল, মানে আয়না দেখে আর একা একাই কি যেন বলে। আমারও মাঝে মাঝে শুনতে ভালোই লাগে। হয় দেখা গেছে কি যে অনেকে গান ছেড়ে কাজ করতে পছন্দ করে, তো আমার আর গান লাগে না, আমার এটাই গানের কাজ করে, সারাক্ষণ ওর কথা শুনি আর কাজ করি। তো আমি অফ ক্যামেরায় সব কাপড় ভাঁজ করে যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখেও দিয়েছি। তারপরে এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানার তো আগেই ঝাড়ু দেওয়া ছিল, গোছানো ছিল, আর আমার তুরতুরির কামাল, তুরতুরি যতটুকু করেছে আর কি। তারপরও আর একটু গুছিয়ে আমি এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আজকে রান্না নেই তো কি হয়েছে, টুকটাক কাজের চাপ ভালোই আছে। এই তো এখন ঘরটা ঝাড়ু দিলেই হচ্ছে আমার কাজ প্রায় শেষ, এই জন্য আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এইটা আমার প্রথম ব্লগ। আসলে আমি অত এক্সপার্ট না, না আমি ভিডিও করায় এক্সপার্ট, না আমি অতটা কথা বলা এক্সপার্ট। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আশা করছি আমার পাশে থাকবেন। ভুল হলেও ভুলটা ধরিয়ে দিবেন আমার পাশে থেকেই। এই তো এইটুকুই। তো আমার ঘরের টুকটাক কাজ সব শেষ। এরপর বড় মেয়েকে আনার সময় হয়ে গেছে, আমি আমার কুটুসকে নিয়ে রওনা দিলাম ওকে আনার জন্য। কুটুস হাত ধরে ধরে আমার হাত ধরে ধরে হাঁটছিল। এই তো আমরা চলে আসছি। এরপর আমাদের সব কাজ যেমন গোসল, খাওয়া দাওয়া করে নেব, এরপর ওরা ঘুমাবে আর আমি একটু বিশ্রাম নেব। এই তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন।